আগামী 21 জুন পর্দা উঠবে কোপা আমেরিকার 48তম আসরের। এই আসরে ল্যাটিন আমেরিকা ছাড়া উত্তর আমেরিকার 6টি দেশ অংশ নিচ্ছে। 2026 বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। এরই মধ্যে দল ঘোষণা করেছে ব্রাজিল ও মেক্সিকো। তবে বিপাকে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবি সেলেস্তেদের 2 তারকার ইনজুরির কারণে বিপদ বেড়েছে তাদের। সেই তালিকায় রয়েছে দলের অধিনায়ক লিওনেল মেসিও। যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকার MLS এর ম্যাচে মন্টিয়েলের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন তিনি। যদিও সেই ইনজুরি নিয়ে পুরো ম্যাচ শেষ করেছেন LM10। এর আগেও বেশ কয়েক দফায় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এই বিষয়ে US টুডে জানিয়েছে, ইন্টার মায়ামির পরের 2 ম্যাচে হয়তো বিশ্রামে থাকবেন মেসি। আগামী বুধবার তাদের প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি, আর পরে ম্যাচে খেলবে DC ইউনাইটেডের বিপক্ষে। এই 2 ম্যাচে নাও দেখা যেতে পারে মেসিকে। এর আগে চলতি সপ্তাহে ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনা দলের আরেক বড় তারকা মার্কাস অ্যাকুনিয়া। স্প্যানিশ লা লিগার সেভিয়ার হয়ে ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের 60তম মিনিটে ইনজুরিতে পড়েন তিনি। ম্যাচটাও শেষ করা হয়নি তার। চলতি মৌসুমে এই ডিফেন্ডার লিগে খেলতে পেরেছেন মোটে 19 ম্যাচ। সব মিলিয়ে ইনজুরিতে পড়েছেন 5 বার। এদিকে কুস্কির ইনজুরির কারণে অনেকদিন ধরে মাঠের বাইরে আছেন বিশ্বকাপের উদীয়মান তারকার খেতাব পাওয়া এনজো ফার্নান্দেজ। ছুরিকাছির নিচে যেতে হয়েছে তাকে। কোপা আমেরিকার আগে এই সমস্যা কাটিয়ে তুলতে ইংলিশ ক্লাব চেলসি এবং আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট তাকে সার্জারি করতে পাঠায়। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম TYC স্পোর্টস বলছে, হার্নিয়ার সমস্যা কাটিয়ে উঠে বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন শারীরিক ফিটনেস ঠিক করতে মাসখানেক সময় লাগবে।